আমি আদর করে বানাইছি মানুষ, আমি আল্লাহ তোরে মোহাব্বত করে বানাইছি, তুই আমার একবার আল্লাহ বলিয়া ডাকবি। আমারে কেউ ডাকার নাই, আমারে ডাকার জন্য আমি তোরে বানাইছি। তোর জবানটা আমি পবিত্র রাখছি আমারে ডাকার জন্য। তুই যখন আব্বাকে আব্বা বলে ডাক দাও, আমি কুদরতের নজরটা দিয়া তাকায় থাকি, তুই ঠোঁটটা দিয়া যখন আব্বা কও, তোর বাবার কলিজা ঠান্ডা হয়ে যায়। যখন তুই আম্মুকে আম্মু বলে ডাক দাও, মায়ের কলিজা ঠান্ডা হয়ে যায়। সেদিন এক আল্লাহর বান্দা ইসা মাদ্রাসায় চোখের পানি ছেড়ে কান্না শুরু করলো। ভাইজান, আপনি কেন কান্না করেন? বলে, আমার সন্তান 4 বছর বয়স হয়ে গেল, একবারও আব্বু বলে ডাক দেয় না, মাকে আম্মু বলে ডাক দেয় না। কারণ কি? জন্মগতভাবে কথা বন্ধ। কয় না না, তো বন্ধ না, কথাও বলে এবং খানাও খায়, সুস্থ সন্তান। আব্বু বলে ডাকে না কেন? বলে, মোবাইল চালাইতে চালাইতে, মোবাইল দেখতে দেখতে এখন বোবার মতো হয়ে গেছে। মোবাইলের দিকে 24 ঘন্টা নজর দেওয়ার কারণে এখন আব্বু বলিয়াও ডাকতে জানে না, আম্মু বলিয়াও ডাকতে পারে না। ইংলিশে 2-1টা কথা কয়, ডেডি বইলা ডাক দেয়, কিন্তু তৃপ্তি পাই না। বান্দা, আমার সন্তান আব্বু না বললে কলিজা ঠান্ডা হয় না। ও আল্লাহর বান্দারা, একটা সন্তানের পিছনে ওই সন্তানটারে মা বানায় নাই, বাবা বানায় নাই, কথা বলার শক্তি মা বাবা দেয় নাই। ওই সন্তান তোমার আমার সন্তানকে মা বাবা চেহারা সুন্দর বানায় নাই, আল্লাহ তাআলা বানাইছেন। আল্লাহ তাআলা খানার আয়োজন করেছেন, হাঁটার শক্তি ছিল না, মা বাবায় হাঁটার শক্তি দেয় নাই। কে দিয়েছেন? ওই মা বাবায় সামান্য একটু মায়া, জামা কাপড় দেয় আর খানা দেয়। এই জন্য মা পাগল, বাবা পাগল হয়ে গেল। আর তোমাকে আমাকে বানাইছেন যিনি আমার মালিক, ওই আল্লাহ কত আদর করে বানাইছেন জানুনি। আল্লাহ তাআলা বলেন, ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। বান্দা নিজের নিয়ে একটু ভাব। একটা পশুর মধ্যে ভাবার মতো বিবেক আল্লাহ দেন নাই। গরুটারে যদি বয়ান করো, গরু 3 দিনের জন্য শ্বশুর বাড়ি বেড়াইতে যাব, আমার বাড়িটা পাহারা দিও। তোমার যদি ক্ষুধা লাগে, বাড়ির দরজার বারান্দায় সুন্দর খানা আছে, ঘাস আছে, খেরকুটা আছে, খাইও। আর বাথরুমের যদি প্রয়োজন হয়, ঘরের পিছনে টাইলস করা বাথরুম আছে, গিয়া বাথরুম করবা। গরুটারে যদি তুমি 3 ঘন্টা বয়ান করো, গরু বুঝবেনি। ওরে আল্লাহর বান্দা, বুঝার ক্ষমতা আল্লাহ তোমাকে দান করেছেন। আল্লাহ তাআলা বলেন, তাকায় দেখ, এই জমিন থেকে 500 বছরের দূরত্বে হলো প্রথম আসমান। প্রথম আসমানটা 500 বছরের মোটা, এর উপরে আবার খালি জায়গা 500 বছর দূরত্বের পরে দ্বিতীয় আসমান। দ্বিতীয় আসমানটা 500 বছরের মোটা। বলেন বাবারা, এই রকম আসমান আছে কয়টা? ভালো করে বলেন। 7টা আসমান আল্লাহ বানাইছেন। আবার ওই সমপরিমাণ 7টা জমিন, 7টা মহাশূন্য। এরে আল্লাহর গোলাম, তাকাইয়া দেখো, ছোট্ট একটা প্যান্ডেল বানাইতে কি পরিমাণ খুঁটি লাগাইলো। ডেকোরেটর আলারা পারে না, নাকের সামনে এসে একটা খুঁটি দেয়, যত বেশি দিবে তত খুশি। দিতে পারলে কয় প্যান্ডেল মজবুত হয়ে যাবে। আমার মাওলার কুদরত তাকায় দেখো, কেমন সুন্দর 7টা আসমান আল্লাহ টানায় রাখছেন। একটা খুঁটিও নিচের থেকে নাই, উপর থেকে রশির কোনো টানাও নাই, কখনো নড়াচড়াও করে না, ডিস্টার্বও করে না।
আল্লাহ যেভাবে রাখছেন ওইভাবেই সেট হয়ে আছে। ও আল্লাহর বান্দারা, এই আসমান আর 7টা জমিন আল্লাহ বানাইছেন ফি সিত্তাতি আইয়াম, মাত্র 6 দিনে। কয় দিন? আর তোমার আমার মতো বান্দা বান্দি 1 ফোঁটা পানির থেকে আল্লাহ বানাইছেন মায়ের গর্ভে ফেরেশতারে ওয়ার্কার বানাইয়া 3 কেজির মতো ওজন, 1 হাতের মতো লম্বা। এই বান্দাটারে বানাইতে কয় মিনিট লাগে? বেশি লাগে? কিন্তু তাকাইয়া দেখো, এত বিশাল আসমান, 7টা জমিন আল্লাহ বানাইছেন 6 দিন। আর তোমার মতো আমার মতো বান্দাটারে 1 ফোঁটা পানির থেকে আল্লাহ বানাইতে সময় লাগাইছেন 6 মাসের মতো। সুবহানাল্লাহ। কয় মাসের মতো? কারণ কি? এত বিশাল আসমান জমিন বানাইতে মাত্র 6 দিন, আর একটা 1 হাতের বাচ্চাটারে বানাইতে আল্লাহ এত সময় নিলেন কেন? অফি আনফুসিকুম আফালা তুবসিরুন। একটু নিজেকে নিয়ে ভাবো। আহলুল্লাহ যারা, ওলিয়া উলিয়া যারা, তারা বলেন মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহ। যেই বান্দা নিজেরে চিনে সে তার রব আল্লাহরেও চিনে। আজ আমরা আল্লাহকে কেন চিনি না? কারণ আমাকে আমি চিনি না। চিনি, নকল ঠিকানায় চিনি। কেমন চিনি? আমি নিজেরে চিনি এইভাবে। আমার মতো বক্তা বাংলাদেশে আর কেউ নেই। আপনাকে আপনি চেনেন, আপনার মতো টাকার বাহাদুর জমিনে কেউ নাই। আপনি চিনেন, আপনার মতো নেতা এই জমিনে কেউ নাই। আমি চিনি, আমার মতো প্রিন্সিপাল কেউ নাই। আমি আমাকে নকল ভাবে চিনি, আমার মতো মুফতি মুহাদ্দিস কেউ নাই। আল্লাহ কয়, যতই চালাকি করো না কেন, এই পরিচয় তোমার সব ভ্যালুলেস পরিচয়। যেদিন সাদা কাফনে ঢুকবি সেই দিন সব বাহাদুরি শেষ হয়ে যাবে। আমারও সাদা কাফন, আপনারও সাদা কাফন। আপনারও 3টা কাফন, আমারও 3টা কাফন। আমি বক্তা হিসাবে সম্মানে কেউ একটা কাফন বাড়াইয়াও দিবে না। আপনি গরিব হিসাবে একটা কাফন কেউ কমাইয়াও দিবে না। ডাক্তারেরও 3 কাফন, রোগীরও 3 কাফন, পীর সাহেবেরও 3 কাফন, মুরিদেরও 3 কাফন। কাফনের উপরে লেখা থাকবে বড় হুজুরের লাশ। সব একাকার। কে ধনী, কে গরিব, কে ইমাম, কে মুক্তাদি, কে ডাক্তার, কে রোগী, কে শিক্ষক, কে ছাত্র, কে বক্তা, কে শ্রোতা, কোনো ভেদাভেদ নাই। অতএব এই পরিচয় দিয়ে কোনো লাভ নাই। আমার আসল পরিচয়, আমি আল্লাহর একটা বান্দা। আমার কোনো অস্তিত্বই ছিল না। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিআম বাসীরা। ও বান্দা, তোমার কোনো অস্তিত্বই ছিল না। আল্লাহ 1 ফোঁটা পানির মাধ্যমে তোমার অস্তিত্ব দান করলেন, শ্রবণ শক্তি দান করলেন, দর্শন শক্তি আল্লাহ দান করলেন। ও বান্দা, তোমারে বানাইতে এত সময় লাগলো কেন? 1 নাম্বার জবাব হলো, ভালোবাসার জিনিস বানাইতে বড় সময় লাগে। ঠিক নি? ভালোবাসার জিনিসটা তৈরি করতে অনেক সময় লাগে। কেমনে বুঝাইতাম? আচ্ছা, গার্মেন্টসে ঢুকেন। গার্মেন্টস ওয়ালারা পোশাক বানায়, বানায়নি? ওটি আমরা পরিনি? কথা কন না। হ্যাঁ, মাইয়া ওলারা পরেনি? পরে। কিন্তু যেটি কাস্টমারের দিবে, এটি হালকা করে দ্রুত খালি বানাও বানাও, সাপ্লাই দাও সাপ্লাই দাও। নিজের মাইয়া ভোলার জন্য যেই পোশাকটা বানায়, বড় সুন্দর করে আস্তে আস্তে কইরা বানায়। ঠিক নি?
ও আল্লাহর বান্দারা, আসমান বানাইতে সময় লাগছে, জমিন বানাইতে মাত্র 6 দিন। বান্দা বানাইতে এত 1 হাত লম্বা বাচ্চাটা বানাইতে 6 মাস কেন লাগছে? 1 নাম্বার জবাব হলো ভালোবাসার জন্য। এমন ভালোবাসা দিয়ে আল্লাহ বানাইছেন, এই ভালোবাসা ফেরেশতারে দেন নাই, এই ভালোবাসা জিনেরে দেন নাই। আল্লাহ এমন সুন্দর ভালোবাসা দিয়া বানাইছেন, বানাইতে গিয়া আল্লাহ পাক সুন্দর চেহারা বানাইছেন। ও বান্দা একটু চিন্তা করো রে বাবা। আর এক জবাব হলো আমার আল্লাহ এমন সুন্দর করে বানাইছেন, আসমান এমন সুন্দর করে বানান নাই। ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। শুনবেন নি কিছু কথা? উঠা বসা করবেন না কিন্তু, সাবধান। দেখছেন নি যেই টাইমে বাসায় যাবো ওই টাইমে মাত্র শুরু। আমার ভাইজানের মোহাব্বত, হযরতের মোহাব্বতে আসছি অনেক কষ্ট করে। আগামী শুক্রবার মাদ্রাসার মাহফিল ঢাকাতে, ওই পেরেশানি নিয়ে আসি, ব্যস্ত খুব। আপনাদের দাওয়াত যাবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন। নেক কাজের নিয়ত করলেই সওয়াব। আল্লাহ সবাইকে কবুল করেন। কি কথা বলতেছিলাম? আল্লাহ সুন্দর করে বানাইছে, মাশাআল্লাহ। সজাগ থাকেন। আল্লাহ সুন্দর করে বানাইছেন, কথাটার গ্যারান্টেড কত? কয় 4টা জিনিসের শপথ খেয়ে বললেন আমি সুন্দর করে মানুষ বানাইছি, আসমান সুন্দর করে বানাই নাই। আসমান এত সুন্দর, এর থেকে মানুষ আরো বেশি সুন্দর। সুন্দরবন যত সুন্দর, এর থেকে মানুষ আরো বেশি সুন্দর। মানুষের মতো সুন্দর কিছু আল্লাহ বানান নাই। কেমন সুন্দর জানেননি? টোটাল 7টা আসমানের মধ্যে এই পরিমাণ ডিজাইন নাই। এটা চোখের মধ্যে যে ডিজাইন আল্লাহ দিয়েছেন। এই যুবক, সারা রাত মোবাইল নিয়ে আকাম না কইরা গবেষণা কর। মানুষের কেমনে বানাইছে গবেষণা কর। আসমান কেমনে বানাইছে, সৌরজগৎ কেমনে বানাইলেন, এগুলি নিয়ে গবেষণা কর। হাসো কেন? আমি হাসির কথা বলছি? তোর কপালে জুতার বাড়ি দেওয়ার কথা বলছি, তুই হাসো কেন? এটা হাসার প্যান্ডেল না কান্নার প্যান্ডেল? হাসো কেন? হাসো কেন? তার জবাব 1500 বছর আগে রাসূল দিয়ে গেছেন। লা ঈমানা লিমান লা হায়া আলা। যাদের লজ্জা নাই ওদের ঈমান নেই। লজ্জা না থাকার কারণে হাসো। এটা হাসির প্যান্ডেল না, এটা কান্নার প্যান্ডেল, এটা তওবার প্যান্ডেল, এটা গুনাহ মাফের প্যান্ডেল। লজ্জা থাকলে মাথা নত করতেছে, সি সি আমি এত খারাপ। মুসলমানের বাচ্চা, তুমিও মুসলমান, আমিও। যুবককে বলছি, যুবককে বলছি, তুমিও মুসলমান, আমিও। তোমার আল্লাহ আমার আল্লাহ আলাদা না এক? তোমার আমার নবী, কাবা, কোরআন, ধর্ম, কালেমা, দুনিয়াতে আসছি না তোমরা শুধু লঙ্গি পরে আসছো? সব এক। বিদায় বেলার সিস্টেমও কাফন হবে কয়টা? কালার আলাদা। যারা দাঁড়াইয়া ইয়া নবী বইলা নবীরে ডাক দেয় তাদের কাফনের কালার হবে একরকম, আর যারা বইয়া বইয়া নবীরে সালাম দেয় তাদের কাফনের কালার হবে আর এক রকম। তো কি হবে? কি হবে? সাদা। কি হবে? সাদা। কে সুন্নি, কে গায়রে সুন্নি, কে দাঁড়াইয়া নবীরে সালাম দেয়, কে বইয়ে দেয়, নিয়ে কোনো ভেদাভেদ নাই। কাফনে ঢুকার পর দেখা যাবে কার বাহাদুরি কত দূর। ও যুবক, কবরের সাইজও হবে নাকি তোমরা 10 হাত? কবরের সাইজও এক। কবরে প্রশ্ন হবে 3টে, তাও এক।
আমাকে যেই প্রশ্ন করা হবে বাবা তোমাদের সে একই প্রশ্ন করা হবে। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। এই তিনটা জবাব যদি দিতে পারো তোমার কপাল খুলে যাবে, দিতে না পারলে কপাল পুড়িয়ে যাবে। ও আল্লাহর বান্দারা, আমাকেও এই তিন প্রশ্ন, আপনাদেরও সে একই তিনটা প্রশ্ন। দুনিয়ার সবার বেলায় প্রশ্ন তিনটা এক, কিন্তু দুঃখ তোমাদের পিছনে সময় দিতে দিতে খাওয়ার টাইম পাই না, নামাজের টাইম পাই না, ঘুমানোর টাইম পাই না। অথচ আজকে বয়ান করা দরকার চট্টগ্রামের পাহাড়ে ঢুইকা উত্তরবঙ্গে গিয়া বয়ান করা দরকার। ওখানে আমার মুসলমানদেরকে কাদিয়ানীরা টাকা দিয়ে কাদিয়ানী বানায়, খ্রিস্টানেরা খ্রিস্টান বানায়। ওখানে যাইয়া বয়ান করা দরকার বেশি, কিন্তু